আজকে আমরা কথা বলবো এপিকুরানিজম বা সুখবাদ এবং এরই প্রতিদ্বন্দ্বী মতবাদ স্টোইসিজম বা বৈরাগ্য নিয়ে। প্রায় সময়ই আমরা গ্রিক দর্শন বলতে শুধুমাত্র প্লেটো, এরিস্টটল এদেরকে বুঝি, কিন্তু বস্তুত এর সূচনা হয়েছে বহু আগে আয়োনীয় দার্শনিকবৃন্দের হাত ধরে। আয়োনীয় বলতে বোঝায় গ্রিকের সেই অংশ যারা প্রাচীন এশিয়া মাইনরের পশ্চিম উপকূল এবং পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপাঞ্চলে বসতি স্থাপন করেছিল, যারা একটা ঐতিহ্য সৃষ্টি করেছিল। বহু আদিকাল থেকে মানুষের জিজ্ঞাসা ছিল সত্য কি, সত্যের মূলে কি, এদের মূলের নিত্য সত্তা কি। সেই নিত্য সত্তা জানলেই আমরা সবকিছুর মূল খুঁজে পাব। বিশ্বের রহস্যভেদের এই প্রশ্নে আয়োনীয় দার্শনিকবৃন্দ বলেন, এই বস্তু জগতই সত্যি, বস্তুর মধ্যেই বস্তুর বৈচিত্র্যের কারণ। মূলত জগতের বৈচিত্র্যের মূলে কি এবং কিভাবেই বা এই বৈচিত্র্যের সৃষ্টি, এর ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করেছিলেন মানুষের বাস্তব জীবনের ভিত্তিতে, অলৌকিক কোনো শক্তি তথা ঈশ্বরের ভিত্তিতে নয়। এটি ছিল মূলত বস্তুবাদী দর্শন। আইনীয় চিন্তাবিদদের এই ধারায় আমরা সাক্ষাৎ পাই হিরোক্লিটাস এবং ডিমোক্রিটাসের। হিরোক্লিটাস মতে পরিবর্তনই নিত্য সত্য এবং শাশ্বত সত্তা, অর্থাৎ এখানে ঈশ্বরের ধারণা অর্থহীন। অপরদিকে একই কথা ডেমোক্রিটাস বলেছেন তার অনুতত্ত্বের দ্বারা, সৃষ্টি এবং বৈচিত্র্যের মূল হচ্ছে অণু এবং মহাশূন্যতা। অসংখ্য মৌলিক অণু কোনো মহাশূন্যে নিরন্তর আবর্তিত হচ্ছে। এই অণুতে অণুতে সংঘর্ষ এবং সংযোগের মাধ্যমে সৃষ্টি হচ্ছে সমস্ত বস্তু। বস্তুর সৃষ্টির পিছনে এই আবর্তমান অণু ব্যতীত ঈশ্বর বা অন্য কোনো সত্তা নেই। আর অণুই যদি বস্তুর মূল হয়, তাহলে কি পার্থক্য দাস এবং মনিবে, সকলেই সমান। এবার আমরা ফিরে আসি প্লেটো এবং এরিস্টটলের সময়কালে, যারা গ্রিক ঐতিহ্যকে ধারণ তো করেইনি, বরং সচেতনভাবে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে অকপটে অস্বীকার করে গেছেন। ইতিহাসকারকগণ বলেন, প্লেটো এবং এরিস্টটলের কাল হচ্ছে গ্রিসের নগর রাষ্ট্রগুলোর সামাজিক রাজনৈতিক ব্যবস্থার সংকটকাল। তদানীন্তন আমলে নগর রাষ্ট্রগুলোর প্রধান ছিল এথেন্স এবং স্পার্টা। এই নগর রাষ্ট্রগুলোর অর্থনৈতিক ভিত্তি ও চালিকা শক্তি ছিল যথাক্রমে কৃষিকার্য, হস্তশিল্প, সামুদ্রিক বাণিজ্য এবং যুদ্ধবন্দী সামুদ্রিক বাণিজ্যপথের উপর আক্রমণের মাধ্যমে সংগৃহীত দাসকুল। রাজনৈতিকভাবে এ অঞ্চলে রাষ্ট্রীয় শাসন ও ব্যবস্থাপনার সকল সুযোগ সুবিধা ছিল শুধুমাত্র নাগরিকদের, আর এ নাগরিক ছিল শুধু অবসরপ্রাপ্ত অভিজাত শ্রেণী। দাস, বৈদেশী, এমনকি প্রভু সমাজের শ্রমজীবী ও ব্যবসায়ীরাও নাগরিক হিসাবে গণ্য হতো না। এরিস্টটল মনে করত দাসরা বুদ্ধির বিকাশের ক্ষেত্রে পুরো মানুষ নয়, তারা হচ্ছে যন্ত্র। যন্ত্র দুই ধরনের, সজীব এবং অজীব। দাসরা হচ্ছে সজীব যন্ত্র, যে জীবনের প্রতিটা মুহূর্তে জীবিকার চিন্তায় ব্যস্ত থাকে। তাদের অবসর নেই রাষ্ট্র নিয়ে ভাবার, তাই শাসনের অধিকার কেবলমাত্র অবসরভোগী তথা অভিজাত শ্রেণীর। প্লেটো এবং এরিস্টটল দুজনেই এই অভিজাত শ্রেণী ছিল। এজন্যই তাদের কাছে গ্রিকরাই সভ্য, অগ্রিকরা বর্বর। প্রকৃতি মানুষকে দুই ভাগে বিভক্ত করেছে, এক ভাগকে মনিব করে, অপর ভাগকে দাস করে। এটাই বিধাতার নিয়ম এবং এটিকে যেন মেনে নেয়াই শ্রেয়। আর তাদের যুক্তি মতে মনিবদের দেহ তুলতুলে নরম, যা হুকুম দেওয়ার জন্য উৎকৃষ্ট। অন্যদিকে দাসদের শরীর কঠিন এবং শক্ত, যা শুধুমাত্র ভার বহনের জন্যই সৃষ্টি। অর্থাৎ প্লেটো ও এরিস্টটল এই অসঙ্গতিপূর্ণ গ্রিক সমাজের ভাবগত মুখপাত্র ছিল, যা প্লেটো রিপাবলিক এবং এরিস্টটলের পলিটিক্স পড়লেই বোঝা যায়। তবে প্লেটো এই বিষয়ে এরিস্টটলের চাইতে এক ধাপ এগিয়ে ছিল। গুরুর ভূমিকা সে বরাবরই পালন করেছিল। তাই তো তারই গুরু সক্রেটিসের মুখে তিনি বলেছিলেন, সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজন জ্ঞান ও জ্ঞানীর। এবং এই ন্যায় কি? এই ন্যায় হচ্ছে বিধাতার বেঁধে দেওয়ার নিয়মে। দাসকে দাসের ভূমিকা ও শাসককে শাসকের ভূমিকা পালন করায়। প্লেটো বলেছেন, বিধাতা কাউকে স্বর্ণ বা সেরা ধাতু দিয়ে তৈরি করেছেন, কাউকে আবার করেছেন লৌহ বা তাম্র দিয়ে। তুমি শ্রমজীবী বা দাস, কারণ তোমার মধ্যে নিকৃষ্ট ধাতুর প্রাবল্য। এটা বিধাতার নিয়ম। সাধারণ মানুষ এই মনোভাব ও প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহী হতে শুরু করেছিল। প্লেটোর বুঝতে খুব একটা দেরি হয় না যে এই সংখ্যাধিক সাধারণ শোষিত মানুষ তথা দাস ও শ্রমজীবীর জন্য দরকার আগের চাইতো সূক্ষ্ম দেবতার। তাই তো তার রিপাবলিক বইয়ের 10ম পুস্তকে সচেতনভাবে পাতালোকে বা পরকালে
পাপীদের দণ্ডের লোমহর্ষ চিত্র অঙ্কন করেন। তার এই উদ্দেশ্যকে খুব মহৎ বলা চলে না। তার উদ্দেশ্য ছিল যেন মানুষের মনে ভয় বাসা বাঁধে এবং সে একালে অন্যায় না করে। আর ন্যায় কি? ন্যায় হচ্ছে দাসকে দাস হয়ে থাকা, কারণ এ যে বিধাতারই বেঁধে দেয়া এক নিয়ম। মানুষকে সকল রকম ভয় বিমুক্ত সংগ্রামী সেনার পরিবর্তে দেবতার, পরকালের এবং অযান্ত্রিক রহস্যের মোহে আবদ্ধ রাখতে চেয়েছিলেন। আর এক্ষেত্রে সে সফল হলেই টিকে যাবে প্রতিষ্ঠিত শাসক শ্রেণী এবং অসঙ্গতিপূর্ণ সমাজ। এই হলো প্লেটো এবং এরিস্টটলের চোখে স্টয়সিজমের সার কথা। এই যখন অবস্থা, তখন অগ্নিশিখার মতো উদ্ভব ঘটে এক বিদ্রোহী দার্শনিকের, যার নাম এপিকুরাস। একজন সুখবাদী দার্শনিক। এ সুখ ভোগের কিংবা স্থূল সুখ নয়, বরং মনকে সব রকমের ভয় থেকে মুক্ত করার সুখ। মৃত্যু, দেবতা, পরকাল এসবের ভয় হতে মুক্তি। এপিকুরাস বলেন এসবের ভয় ভিত্তিহীন। এ বিষয়ে সে যুক্তিও উত্থাপন করেন। সে ডেমোক্রিটাসের বস্তুর অনুবাদী ব্যাখ্যাকে গ্রহণ করেন। সেই আইনীয় দার্শনিকদের ধারণ করেন। বলেন বিশ্ব যদি অণু দ্বারা গঠিত হয় তাহলে আমরাও মানুষ, বিশ্বের অংশ হিসাবে আমরাও অণু দিয়ে গঠিত। বস্তুর যেমন মৃত্যু অর্থাৎ বিভাজন আছে, আমাদেরও তেমনি মৃত্যু আছে। মৃত্যু মানে সম্মিলিত অণুগুলোর বিশ্লিষ্ট অবস্থায় ফিরে যাওয়া, কোনো বিশেষ সম্মেলনে ভেঙে যাওয়া। যখন মৃত্যু ঘটে তখন তার দেহ অণুপুঞ্জে বিভক্ত হয়ে পড়ে, তার সম্মেলন ভেঙে যায়, কিন্তু মূল অণুর কোনো বিভাজন হয় না এবং কোনো মৃত্যু নেই। মৃত্যুর পরে আত্মার শাস্তির ভয় অলীক, কারণ আমাদের আত্মাও দেহের মতো অণু দ্বারা গঠিত। কাজেই দেহের যেমন বিভাজন আছে, মৃত্যু আছে, আত্মার অণুর সম্মেলনেরও তেমনি বিভাজন এবং মৃত্যু আছে। আত্মার মৃত্যু আমাদের পরকালের দণ্ডের ভয় থেকে মুক্তি দেয়। দেহের সঙ্গে আত্মার মৃত্যু ঘটে, তাই পরকালের শাস্তি অসম্ভব। জীবন এবং মৃত্যু পরস্পর বিরোধী। জীবন যখন আছে, মৃত্যু তখন নেই। মৃত্যু যখন থাকে, জীবন তখন অস্তিত্বহীন। জীবনের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। জীবনের নিকট মৃত্যু অস্তিত্বশীল। কাজেই জীবনের পক্ষে মৃত্যুর চিন্তা অসার, অকারণ। দেবতাদের সম্পর্কে ভয় নিরর্থক। দেবতারা আছেন, তবে তাদের জগৎ ভিন্ন অণুতে গঠিত। মহাশূন্যে তাদের বাস। মানুষের জগৎ সম্পর্কে তাদের আগ্রহ এবং মানুষের ভালো মন্দে তাদের অংশগ্রহণের কোনো কারণ নেই। সুতরাং তাদেরকে খুশি করারও কোনো প্রশ্ন নেই। নেই আমাদের কোনো কার্যে তাদের প্রধান্বিত হওয়ার ভয়। এপিকুরাসের দর্শনের এরূপ বিস্তারিত বিবরণ পাওয়া যায় রোমান কবি লুক্রেশিয়াসের দীর্ঘ কবিতার মধ্যে, ল্যাটিন কবিতা দ্য বিরাম ন্যাচারা। এপিকুরাসের দর্শনের সার কথা হলো মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব নেই। এপিকুরাসের নিজস্ব রচনাবলী ছিল প্রায় 300, তবে এর সবই প্রায় নষ্ট হয়ে গেছে তদানীন্তন প্রতিকূল সমাজ ব্যবস্থা, ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের কারণে। ইউরোপে মধ্যযুগ শেষে যখন প্রাচীন গ্রিক ও রোমক ইতিহাস পুনরুদ্ধারের শুরু হয়, তখন আবিষ্কৃত হয় লুক্রেশিয়াসের এই কবিতা। যে সময় সমস্ত চিন্তাধারাতে দেবতাদের অলৌকিক ক্রিয়াকাণ্ড, রহস্যময় পরলোক এবং স্বপ্নমায়ার স্থান ছিল, প্লেটোর একাডেমি কিংবা এরিস্টটলের লাইসিয়াম অথবা অপর কোনো শিক্ষাগার, কোনোটি যেখানে এইসব বিশ্বাস থেকে মুক্ত ছিল না, এপিকুরাস সেখানে প্রথম দার্শনিক যিনি এসব কিছুকে অস্বীকার করার সাহস দেখিয়েছেন। জ্ঞান এবং মুক্ত দৃষ্টির অর্থ যদি অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে মুক্ত হয়, তাহলে মুক্ত দৃষ্টির একমাত্র মানদণ্ড এপিকুরাস। সেদিন যখন ধরাপৃষ্ঠে মানুষের জীবন ছিল ধর্মের নিষ্ঠুরতায় নিপৃষ্ট, পদদলিত, যখন ঊর্ধ্ব দেশের স্বর্গ থেকে ভাগ্যদেবী মরলোকের মানুষের দিকে তার মুখ বেদান করছিল, সেদিন গ্রিসের সেই একটি মানুষই তার নির্ভয় দৃষ্টি নিক্ষেপ করেছিল নিষ্ঠুরা সেই দেবীর মুখে। হ্যাঁ, একটি মানুষ। সে মানুষ অস্বীকার করেছিল দেবতাকে, দেবীকে। তার সম্মুখে দাঁড়িয়েছিল সে, নিষ্কম্প পদভরে, নিষ্কম্প হৃদয়।